আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন এই বিষয় নিয়ে কথা বলবো। আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য অবশ্যই আপনার সেলফিন অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি সেলফিন অ্যাকাউন্ট না থাকে, আপনি সর্বপ্রথম সেলফিন অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনার সেলফিন অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি সেলফিন অ্যাপে প্রবেশ করবেন। সেলফিন অ্যাপে প্রবেশ করে আপনার সেলফিন অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার সেলফিন অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি বিভিন্ন ধরনের মেনু পাবেন। এখানে আপনি অ্যাকাউন্ট ওপেন করার জন্য ওপেন অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করবেন। ওপেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনি একটি নির্দেশনা পাবেন। আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার ফাদার নেম, মাদার নেম প্রয়োজন হবে এবং নমিনির নেম প্রয়োজন হবে। নমিনির অ্যাড্রেস এবং নমিনির এনআইডি কার্ড এবং নমিনির একটি ফটো প্রয়োজন হবে। এরপর আপনি আপনার সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ওপেনের জন্য আপনি যে ব্রাঞ্চের এগেনস্টে অ্যাকাউন্টটি ওপেন করবেন, আপনার বাসার আশেপাশের ব্রাঞ্চটি সিলেক্ট করবেন। ব্রাঞ্চটি সিলেক্ট করার পর আপনার ফাদার নেম বসাবেন। আপনার ফাদার নেম বসানোর পর আপনার মাদার নেম বসাবেন। আপনার মায়ের নাম বসানোর পর আপনি আনমেরিড হলে আনমেরিড সিলেক্ট করবেন, আপনি মেরিড হলে মেরিড সিলেক্ট করবেন। এর পরবর্তী অপশনে আপনার প্রতি মাসের মান্থলি ইনকাম বসাবেন। টাকার পরিমাণ বসানোর পর আপনার ইনকাম সোর্সটি কিভাবে হয়ে থাকে এই অপশনটি সিলেক্ট করবেন। অবশ্যই আপনি একটি প্রফেশন নামে একটি অপশন পাবেন। এখানে আপনার প্রফেশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি লোকেশন সিলেক্ট করবেন। অবশ্যই লোকেশনের মধ্যে আপনার হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার এবং রোড নাম্বার বসাবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার থানা সিলেক্ট করবেন। আপনার থানা সিলেক্ট করার পর আপনার এনআইডি কার্ডের বিপরীত পাশে আপনার পোস্ট কোড নাম্বারটি দেখতে পাবেন। এরপর আপনার পোস্ট কোড নাম্বার বসাবেন। আপনার পোস্ট কোড নাম্বার বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন। আপনার ইনফরমেশনগুলো চেক করার পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। আপনি সেভিংস অ্যাকাউন্ট দেখতে পাবেন, আপনি একটি পেনশন অ্যাকাউন্ট দেখতে পাবেন এবং আপনি মান্থলি প্রফিট ডিপোজিট অ্যাকাউন্ট দেখতে পাবেন, স্টুডেন্ট অ্যাকাউন্ট দেখতে পাবেন। আপনি নর্মালি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি সেভিংস অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি নমিনি নাম বসাবেন। নমিনি নাম বসানোর পর আপনি মনে রাখবেন এখানে অবশ্যই নমিনির বাবা মায়ের নাম বসাবেন। আপনার নাম না বসিয়ে নমিনির এনআইডি কার্ডে যে বাবা মার নামটি থাকবে এই নামটি বসাবেন। নমিনির ফাদার নেম বসানোর পর আপনি নমিনির মাদার নেম বসাবেন। এরপর আপনি নমিনির আইডি কার্ডের নাম্বার বসাবেন। এরপর রিলেশন উইথ নমিনি, আপনি নমিনির সাথে আপনার সম্পর্ক কি এখানে আপনার নমিনির সাথে সম্পর্ক লিখবেন। লেখার পর নমিনির অ্যাড্রেস বসাবেন। নমিনি জেলা সিলেক্ট করবেন। নমিনি জেলা সিলেক্ট করার পর আপনি থানা সিলেক্ট করবেন। এরপর আইডি কার্ডের বিপরীত পাশে আপনি পোস্ট কোড নাম্বারটি দেখতে পাবেন। আপনি পোস্ট কোডের নাম্বার বসাবেন। এরপর আপনি যদি নমিনির পাসপোর্ট থাকে আপনি পাসপোর্টের ফটো আপলোড করবেন। এনআইডি কার্ড থাকলে আপনি এনআইডি কার্ডের ফটো আপলোড করবেন। নমিনির আইডি কার্ডের ফটো আপলোড করার পর আপনি নমিনির ফটো আপলোড করবেন। নমিনির ফটো আপলোড করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি নমিনির তথ্যগুলো দেখতে পাবেন। নমিনির তথ্যগুলো দেখার পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সাকসেসফুলি ওপেন হবে। আপনি একটি অ্যাকাউন্ট নাম্বার পাবেন। আপনি 17 সংখ্যার একটি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন।
আপনাকে অ্যাকাউন্টের এগেনস্টে কোনো কার্ড বা চেকবুক নেওয়ার জন্য আপনি নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি ই-কমার্স লেনদেন এবং আপনার কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন বা চেকবুক নেওয়ার জন্য আপনি ব্রাঞ্চ থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি ব্রাঞ্চ থেকে কার্ড নিতে পারবেন, চেকবুক নিতে পারবেন। এই অ্যাকাউন্টে আপনি বর্তমানে নর্মাল অ্যাকাউন্টের মতো লেনদেন করতে পারবেন। আপনাকে ইন্টারন্যাশনালি ব্যবহার করার জন্য প্রথমে যে 4 সংখ্যা থাকবে 2050 এই নাম্বারটি বাদ দিয়ে পরে যে 13 সংখ্যা থাকবে এই 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি আপনি ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারবেন, অথবা আপনি 17 সংখ্যা ব্যবহার করে আপনি ইসলামী ব্যাংক থেকে ডিপোজিট করতে পারবেন। এই অ্যাকাউন্টে আপনার সেলফিন অ্যাকাউন্টে দেখার জন্য আপনি সর্বপ্রথম আপনার সেলফিন অ্যাকাউন্টে লগ আউট করবেন। লগ আউট করার পর আপনার সেলফিন অ্যাকাউন্টে পুনরায় লগ ইন করবেন। লগ ইন করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন। ব্যালেন্স দেখার জন্য ব্যালেন্স অপশনে ক্লিক করবেন এবং ব্যালেন্স অপশনে ক্লিক করার পর আপনার ব্যালেন্সটি দেখতে পাবেন। এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলে আসি ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষের সাথে। আসসালামু আলাইকুম, ইসলামী ব্যাংক থেকে শাইলা বলছি, কিভাবে সহায়তা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যদি আপনাদের সেলফিন অ্যাপ থেকে ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে কত সময় লাগে? সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, এক্ষেত্রে অ্যাকাউন্টের এগেনস্টে যে চেকবুক এবং কার্ড থাকে এই কার্ডটি কিভাবে নিতে পারবো? সেটা ব্রাঞ্চে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আচ্ছা, আবেদন করার পর কি অপেক্ষা করতে হবে? এরকম কোনো সময় থাকবে যে এতদিন পর আমি কার্ড এবং চেকবুক পাবো? ঢাকার ভিতরে হলে 7 থেকে 10 কর্মদিবস, ঢাকার বাইরে হলে 7 থেকে 14 কর্মদিবসের মধ্যে কার্ড অথবা চেক বইয়ের জন্য যদি ইস্যু করে থাকেন সেটি পেয়ে যাবেন। আচ্ছা, আর অ্যাকাউন্টে নরমাল অ্যাকাউন্টের মতো ব্রাঞ্চে গিয়ে আপনারা যেভাবে গ্রাহকরা আবেদন করে থাকেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য, সেই সেম ভাবে সেলফিন দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলে ব্রাঞ্চে যেয়ে এগুলোর জন্য আবেদন করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অ্যাকাউন্টে কতদিন লেনদেন না করলে অ্যাকাউন্টটি ডরমেন্ট হয়? 6 মাস। আচ্ছা, ওকে। 3 থেকে 6 মাস পরেই অ্যাকাউন্টটি ডরমেন্ট হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টে কি কোনো টাকা যদি আমি ডিপোজিট করি, অ্যাকাউন্টের কোনো কি এ ধরনের কোনো শর্ত আছে যে এই টাকাটি আমাকে রাখতে হবে অ্যাকাউন্টের মধ্যে? সেভিং অ্যাকাউন্ট হলে 500 টাকা মিনিমাম রাখতে হয়। কারেন্ট আচ্ছা, অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স 1000 টাকা সর্বনিম্ন। আবার স্টুডেন্ট অ্যাকাউন্ট হলে 170 টাকা মাস্ট বি। আর আচ্ছা, অন্য কোনো চার্জ করা হয় না। আচ্ছা, এসএমএস অ্যালার্ট ফি কত কাটা হবে? এটা কি সাথে সাথে অ্যাক্টিভ হয় নাকি? 57 টাকা 50 পয়সা। আচ্ছা, এটা কি সাথে সাথে অ্যাকাউন্ট ওপেন করলে অ্যাক্টিভ হয় নাকি ডিফল্ট ভাবে? জি জি, সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, অনলাইন ব্যাংকিং সেবা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? অনলাইন ব্যাংকিং সেবার জন্য আই ব্যাংকিং ওপেন করতে পারেন, অথবা অ্যাপস ব্যবহার করতে পারেন। অ্যাপস এর মাধ্যমে আপনি অনলাইন সেবাটি পাবেন, এবং অবশ্যই আপনার অ্যাকাউন্টটি অনলাইন অন করা থাকতে হবে। আচ্ছা, অনলাইন অন করা থাকতে হবে। যদি অন করা না থাকে এটা কি ব্রাঞ্চ থেকে অ্যাপ্লাই করতে হবে নাকি আপনাদের কল ব্রাঞ্চে যে শুধু আপডেট করে আসলে হবে, যে আপনি বললেই হবে যে আপনার অ্যাকাউন্টটিতে অনলাইনটি অফ রয়েছে। আচ্ছা, আর ডরমেন্ট অবস্থাতে বাহির থেকে টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হবে, আপনি উত্তোলন করতে পারবেন না। দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে লেনদেনগুলো করতে পারবেন না, কিন্তু বাংলাদেশের বাহির থেকে টাকা পাঠালে সেটা যোগ হবে। আচ্ছা, ডরমেন্ট হলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে আপনাদের চার্জ কেমন হবে? চার্জ কাটা হয় না, আপনি গ্রাহকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হয়। থ্যাংক ইউ আপনাকে। ব্যাংকে কল করার জন্য ধন্যবাদ। ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষের কথা মতে আপনি অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে। আপনি নর্মালভাবে আপনার অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন এবং আপনাকে কার্ড এবং চেকবুক নেওয়ার জন্য আপনাকে ব্রাঞ্চ থেকে অ্যাপ্লাই করতে হবে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।